হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথচলাস। আমি অনেক দিন পরে আবার ব্লগ শ্যুট করছি আর দেখতে পাচ্ছ পেছনের জায়গাটা। আর আমি বসে আছি খুব শান্তিপূর্ণ নিরিবিলি একটা প্লেসে। আর আমি এসে গেছি এখন ট্রেনিং সেন্টারে আমাদের। আসলে চাকরি পাওয়ার পর থেকে আমার ব্লগটা শ্যুট করাই একদম বন্ধ হয়ে গেছিলো, এত বিজিও লাগছিলো আর করা হয়ে উঠতো না। তো আজকে ভাবলাম যে ট্রেনিং সেন্টারে এসছি, ট্রেনিং করব 6 দিনের একটা ট্রেনিং। তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো একটু সেই মেমোরিগুলো একটু শেয়ার করি। তো যাই হোক, আমি এখন আছি ট্রেনিং সেন্টারে, আর একটা সাইডে আমি বসে আছি, এখন আমাদের ট্রিবেক চলছে। তো চলো পুরোপুরি দেখো আমি কি করে আসলাম, কিভাবে এখানে এসে পৌঁছালাম। এখন বাজছে আই থিঙ্ক 6টার মতন, সন্ধে হয়ে গেছে। তো তোমরা যাও একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে শুরুর থেকে দেখো। সো আমি পৌঁছে গেছি, এখন ব্যাগটা জাস্ট রুমে রেখেছি, ফ্রেশও হওয়ার সুযোগ পাইনি। তো এখন আমাদের একটা টেস্ট হবে, সেই টেস্ট দেওয়ার পরেই আমরা ট্রেনিংয়ের জন্য এন্ট্রি নিতে পারবো। রুম দিয়ে দিয়েছে। তো এই আমাদের গার্লস হস্টেল। তো এখন আমাদের যেই স্যার রুম অ্যালট করছেন তিনি বললেন যে অডিটোরিয়ামে যেতে আগে এক্সাম দিতে হবে একটা, সেই এক্সাম দেওয়ার পরেই আমরা সমস্ত বাদবাকি প্রসিডিওর আমাদের শুরু হবে। তো এখন যাচ্ছি আমি আর প্রিয়াঙ্কা মিলে। এটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন ফর্ম, এটা এখন আমরা বসে ফিল আপ করছি। আমি আর প্রিয়াঙ্কা এই ক্লাসরুমে বসেছি, আর ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দেখো দুজনে বসে ফিল আপ করে জমা দেবো এখন। আর যেটা হচ্ছে তারপরে আমরা ক্লাস একটু করে লাঞ্চে চলে গেলাম। সো আমি স্নান টান করলাম, এখন একটু রুমে এসে রেস্ট নিচ্ছি, আবার ক্লাস আছে। বাই দ্য ওয়ে আমাদের একটা এক্সাম হলো অনলাইন, তো অনলাইন টেস্ট সাবমিট হয়ে গেল। এখন আবার গিয়ে একটু আবার একটা মনে হয় টেস্ট দিতে হবে, যাই হোক জানি না। তো শরীর আর দিচ্ছে না, তাই একটু ভাবলাম স্নান করে পুরো ফ্রেশ হয়ে এখন রেস্ট দিচ্ছি। আর এই আমাদের রুম। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ক্লাস করতে দুজনে মিলে। অনেকটাই লেট হয়ে গেছে। আর গলার এখানে দেখতে পাচ্ছ পাউডার লাগানো, এখানে আমার একটা কীরকম হচ্ছে ঘায়ের মতো, ঘা তো না, ওই গরমের থেকে আই থিঙ্ক। তো খুব সুন্দর করে সাজানো, কালকে পুরোটা দেখাবো। আজকাল क्या हुआ क्या हुआ? प्रियंका कह रही है कि जल्दी चलो तो है, बोल रहे कि अभी तो सिर्फ 70 बच्चे ही है ना। तो मैं कह रही हूँ हम लोग अभी बच्चे नहीं रहे हैं, बूढ़ा हो गए। देखिए कितना। তো আমাদের এখন টি ব্রেক চলছে, তোমরা দেখলে চাটা খাওয়া হয়ে গেল। আর তখন যে ভিডিওটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে বন্ধ করে দিলাম, কারণ কি আমি আর প্রিয়াঙ্কা কথা বলতে বলতে আগাচ্ছি, পেছন থেকে স্যার চলে এসছে আর কি বলছিলাম শুনতেই পাচ্ছ। তো এখন দেখো খুব সুন্দর লাগছে, দারুণ। এখানে সব ছেলেরা এখন এই ভলিবল খেলছে, বেশ ভালো লাগছে। একটা পিসফুল এরিয়া, কত গাছপালা। তো যাই হোক, এখন আর একটু ক্লাস বাকি আছে, যেটা শুনতে পাচ্ছি বলছে যে সকাল 5:30 থেকে যোগা দিয়ে ক্লাস শুরু হবে, 7:30 অবধি আমাদের ক্লাস চলবে। তো বুঝতেই পারছো কতটা যাই হোক, খুব এনজয় হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, নতুন নতুন পরিচয় হচ্ছে, সব স্যার ম্যাডামদের সাথে অনেক কিছু শিখতে পারছি, কিভাবে পড়ালে বাচ্চাদের আরও ইমপ্রুভমেন্ট হবে। সত্যি এগুলো খুব দরকার, যে কোনো রাজ্যেই হোক
টিচার্সদের নতুন নতুন পলিসির সাথে নতুন নতুন বিষয়ের সাথে মানে জানকারি দেওয়ার জন্য হিন্দিও বেরিয়ে যায় এখন। তো এটাই করার জন্য খুবই দরকার এই সব ট্রেনিংয়ে। তাহলে নতুনের সাথে আমরা ভালো করে আরও পরিচিত হতে পারবো না, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও আমরা সাফল্য করতে পারবো, স্টুডেন্টদের আরও ভালো করে শিক্ষিত করতে পারবো। তো যাই হোক, একটু পরে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, তারপরে ঘরে যাবো। আজকের মতন রিল্যাক্স।